মানুষের যে কারণে পৃথিবীতে আসা সেই কাজটাই মানুষের নৈরাশা হয়ে গেছে। কেন? একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে ঠিক শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার মানুষের কোনো তফাৎ রইল না, ডিফারেন্স রইল না। সে কুকুর আর আমি যে মানুষ, এই মানুষ বলে যে পরিচয়টুকু দেবার জায়গাটাই রাখলাম। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবী থেকে চলে গেল, একটা মানুষও ঠিক তেমনি শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেল। তাই এই কলিহত জীবের দুর্দশা দেখে একজন ব্যক্তি, দূরদর্শন সম্পন্ন ব্যক্তি, যার নাম হলো শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর, ইনি বাংলাদেশ রাজশাহী জেলার খেতুরিতে জন্মগ্রহণ করেছিলেন। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রাসাদ পেয়ে বাবার একমাত্র সন্তান হয়েও, এত ধনৈশ্বর্য থাকা সত্ত্বেও এই কলিহত জীবের দিকে তাকিয়ে সেই ধন সম্পত্তিকে বিষ্ঠার মতো পরিত্যাগ করে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন, নিজের জীবনের দিকে লক্ষ্য করে নয়, আমাদের জীবনের দিকে লক্ষ্য করে। কি? হরি হরি বিফলে জন্ম গুয়ায়েনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আস্তে কথাগুলো মন দিয়ে শুনবেন, এদিক ওদিক তাকাবেন না, আমার দিকে তাকান। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা আমাদের দিকে লক্ষ্য করে বড় আক্ষেপ করে পদখানা লিখেছেন। আস্তে ওইদিকে নয়, মামার দিকে তাকাও, ওইদিকে তাকিয়ে নয়, মাটাকে ডেকে দিন, আমার দিকে তাকান, ওই দিকে তাকাবেন না, কেমন? লিখেছেন কি? হরি হরি বিফলে জন্ম গুয়ায়েনু, মনুষ্য জন্ম পাইয়াস্তে রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন জেনে শুনে বিষ খাচ্ছি না? একটু মাথা নাড়বে। সংসার একটা বিষের কূপ, এটা কেনে জানে? জানেন তো সবাই। যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে কিংবা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মার ঝগড়া? দেখছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাই না, জেনে শুনে বিষ খাচ্ছি। কিন্তু এখান থেকে নির্বাপিত করতে গেলে, এখান থেকে উদ্ধার পেতে গেলে তো একটা রাস্তা আছে। সেই রাস্তাটা কি? গৌর গোবিন্দ ভজন করা। বলছে যেমন আমাদের আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি এই ত্রিতাব জ্বালার আগুন নির্বাপিত করতে গেলে যতক্ষণ আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার এই ত্রিতাব জ্বালার আগুন নির্বাপিত হবে না। হরি বল, হরি বল। গৌর গোবিন্দের কৃপার সাগরে ঝাঁপ দিলে অবশ্যই এই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। আজ তা যদি না হতো, আজ পৃথিবীর যত শিক্ষিত ব্যক্তিগণ তারা বুঝে নিয়েছেন জগতে কৃষ্ণ নাম ছাড়া ব্যতিরিক আর কিছু নাই। এই সংসার হতে উদ্ধার পেতে গেলে একমাত্র কৃষ্ণ নাম আমাদের করণীয়। আর যার জন্য আমেরিকা, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বড় বড় দেশ, আজ বিদেশিরা তারা হরি ভজন করছে, কিন্তু এই বাঙালি এরা হরি ভজন করছে না। এর মতো মর্মান্তিক বেদনা আর দুনিয়ায় হতে পারে না। আজ বিদেশিরা তারা সুদপুর ত্যাগ করলো, চৈতন্য রাখলো, মালা করলো, আর তাদের ওই সাধু বেশ দেখে, তাদের ভজন দেখে এই বাঙালি উপহাস করে। মানে আমি নিজে জমের বাড়ি যাচ্ছি, তোমরা আমার পেছন পেছন জমের বাড়ি চলো। এটা হচ্ছে এই বাঙালির কাজ, হিন্দু জাতির কাজ। এরা নিজেরা করবে না, অপরে করলে এদের সহ্য হয় না। আমরা অনেক সময় বলি সংসার ধর্ম, সংসার ধর্মের উপরে আর বড় ধর্ম নাই। ওরে আমার ধর্ম রে, সংসার ধর্ম। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ,
মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে বা ধর্ম বলে? সেটাকে কোনোদিনও ধর্ম বলা যায় না। কেন? সর্বজীবের মধ্যে জানবে তুমি কৃষ্ণধিষ্ঠান, জেনে তুমি কাউকে কষ্ট দেবে না, অথচ সংসার করবে, এরই নাম সংসার। এক আর দুই হলো, যখন সংসারের প্রত্যেকটা মানুষ কৃষ্ণমুখী হবে, তখনই তুমি প্রকৃত সংসার করবে। আমরা বলি সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই, তো আমরা তো বলি সংসার ধর্ম, কিন্তু বলুন তো সংসার কাকে বলা হয়? বলুন সংসার কাকে বলা হয়? এক ভদ্রলোক আমাকে বলছে, মা দীপান্বিতা, আমার বিশাল ব্যাপার। কেন? আমার ছেলে গেজেটেড অফিসার। তা আমি বলি, তাতে আপনার কি হয়েছে? আপনার আরো দুঃখ বেড়েছে। 2 বছর পরে দেখা হয়েছে, তা বলি, বাবা কেমন আছেন? সে বলে, মা আর ভালো নেই। কেন? ছেলেকে বিয়ে দেওয়ার পরে বৌমা আর ভাত দেয় না। কেন? ওই যে বললেন বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝেঁটা রেডি করা ছিল, রেডি হও। এটাই হচ্ছে সংসার। আমরা তো বলি সংসার ধর্ম, সংসার ধর্ম। বলুন সংসার মানে কি? সংসারের ডেফিনিশনটা কি? সংসার করেছেন তো সবাই? কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন। তোমরা করোনি? হাত তোলো। সবাই ব্রহ্মচারী। সবাই ব্রহ্মচারী, সবাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। হরি বল হরি। কারা কারা সংসার করেছেন একটু হাত তুলুন। ওই দেখ, যাই হোক সবাই করেছেন, তবে মুখে বলা যাবে না বা হাত তোলা যাবে না। সংসার তো সবাই করেছেন, এখানে যারা এসেছেন অধিকাংশ ব্যক্তি সংসার করেছেন। বলুন সংসার মানে কি? সং মানে কি? সং সং মানে বহুরূপী, মানে সংসারের প্রত্যেকটা মানুষ যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে, এরই নাম সংসার। যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে। যেমন ছেলে যখন টাকার প্রয়োজন হয় সে সময় বাপের কাছে আসে, দাঁত বার করে হাসতে হাসতে আসে, বাবা বলো আমার 2000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি জানি তুমি আমারে দেবে কেন, আমি তো জানি, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ। চাওয়ার বেলায় কত সুন্দর করে বলে, ও বাবা দেবা, না দিতে পারলেই সঙ্গে সঙ্গে রূপ। এটাই হচ্ছে সংসার। দেখবেন বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন ওই শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে যায়, ও সোনা সোনা আমার একটা জামদানি শাড়ি কিনে দেবে? তবে আপনারা যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। আপনারা যেন রাগ করবেন না, কিছু মনে করবেন না। কত সুন্দর করে বলে একটু কিনে দেবে সোনা। বর বুঝতে পেরেছি আমাকে টুপি পরাবে, তা বলছে আমার কাছে এখন টাকা নেই। জানি জানি, তুমি দেবে কেন? নিজের বোনের বেলায় আছে, পাশের বাড়ির বউয়ের বেলায়, আমার বেলায় জানতাম তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা রূপ, না দিতে পারলে এরা আলাদা রূপ নেয়। এটাই হচ্ছে সং, একেই বলা হয় সংসার। সংসারে প্রত্যেকটা মানুষ চায় আমাকে দাও দাও দাও, যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন। স্বার্থ ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। অতএব সংসারে কোনো শান্তি নেই। কেন? আপনি চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেন, কিন্তু তারা যা সুখে আছে, আমি আপনি সারাটা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখুন অশান্তির আগুন দাও 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 দাও। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি
এখানকার এসিটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি জপ করুন, আপনার জ্বালা নির্বাপিত হবেই হবে। আমি আর আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, এই হরে কৃষ্ণ নাম আপনি 6টা মাস জপ করুন, যদি আপনার জ্বালা না নির্বাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, হবে। তাই সেই কলিহত জীব উদ্ধার করার জন্য প্রভু আমার এসেছেন। তোমরা হরি ভজন করো, গৌর তাই হরিনাম করুন, হরিনাম করলে জ্বালা আজ নির্বাপিত হয়ে যাবে। কারণ মঠে মন্দিরে চলে যান, সেখানের যত শিক্ষিত ব্যক্তি, আজ পৃথিবীর যত শিক্ষিত ব্যক্তি আছে, এরা কায় মনোবাক ঈশ্বরকে বিশ্বাস করে। কারণ মঠে মন্দিরে গেলেই আপনারা দেখতে পারবেন সেখানে এক একজন সাধক বিএ পাস, এমএ, ডবল এমএ পাস, তারা কায় মনোবাক ঈশ্বরকে বিশ্বাস করে। যেমন সমাজবাড়ি, পাটবাড়ি, রামকৃষ্ণ মঠ, চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, সব মঠে মন্দিরে চলে যান, সেখানের প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি, সাধক ব্যক্তি কায় মনোবাক ঈশ্বরকে বিশ্বাস করে। এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, এমন মহান বিজ্ঞানী যিনি পরমাণু বোমা তৈরি করেছিলেন, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছিলেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোবাক ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না, এটা বড় মর্মান্তিক বেদনা। ভগবান তিনি শিশুর কাছে ধরা পড়েছিল, প্রহ্লাদের কাছে ধরা পড়েছিল, কিন্তু প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের কাছে কিন্তু ধরা পড়ে। কেন? প্রহ্লাদ শিশু মনে ভগবানকে ডেকেছিল, তো মনে কোনো অহংকার ছিল না, শিশু মনে, বাচ্চা মনে ডেকেছিল বলে ভগবান তার কাছে ধরা পড়েছিল, প্রহ্লাদের বাবার কাছে ধরা দেয়নি। হিরণ্যকশিপুর বলেছিল, বলতে পারিস প্রহ্লাদ তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল, কেন, সর্বত্র আছে। মারবারও কিন্তু কম চেষ্টা করেনি, হাতির পায়ের তলায় ফেলে দিল, পাহাড় থেকে নিচে ফেলে দিল, কারাগারে বন্দি করে রেখে দিল, না খাইয়ে মারবে। কিন্তু প্রহ্লাদের মা কয়াধু মা প্রান্ত কিছু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানা প্রহরী, একটু আমার প্রহ্লাদকে দিয়ে আয় না, আমার প্রহ্লাদ কতদিন না খেয়ে আছে, একটু দিয়ে আয় না। যে প্রহরী প্রহ্লাদকে মানুষ করেছিল তার ভিতরেও তো কিছুটা মমতা আছে, মায়া দয়া আছে। আঁচলের মধ্যে ক্ষীরের নাড়ু লুকিয়ে নিয়ে যেই না যাচ্ছে, হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে, এই প্রহরী কোথায় যাচ্ছিস? মহারাজ, এই যে মহারানী প্রহ্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়ে দিয়েছে, বেশ আমার কাছে নিয়ে আয়। ওই ক্ষীরের নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলল, যা প্রহ্লাদকে দিয়ে আয়। প্রহরীর দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু না দিলেও তো উপায় নাই। তো এই বিষ মাখানো নাড়ুখানা প্রহ্লাদের হাতে তুলে দিয়ে বাইরে এসে মনে মনে ভাবছে, ওই বিষ মাখানো নাড়ুখানা প্রহ্লাদ খেয়ে কিভাবে ছটফট করতে করতে মারা গেল, তা আমি একটু নিজে চোখে দেখতে চাই। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে প্রহরী দেখছে, প্রহ্লাদ একখানা নাড়ু হাতে নিয়ে ডাকছে, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে করুণাময়, আমি তো তোমায় কিছু না দিয়ে খাই না ঠাকুর, তুমি এসো, তুমি আগে সেবা করো, তারপরে আমি সেবা করব। এসো ঠাকুর, তুমি আগে সেবা করো। যেই না ডেকেছে, হঠাৎ প্রহরী দেখছে সেই কারাগার অন্ধকার ঘরটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছে। একজন শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল সেটা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল।
ভাবছি আমি কাকে দেখলাম। প্রভু তুমি এমন করুণাময়, তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো, বিষ খেতেও তোমার দ্বিধাবোধ হয় না। আমি আর মহারাজের দাসত্ব নয়, প্রহ্লাদ যার চরণে দাসখত লিখে দিয়েছে, আজ থেকে আমি তার চরণেই দাসখত লিখে দিলাম। যেই না প্রহরী কাঁদতে কাঁদতে ছুটে চলেছে, হিরণ্যকশিপুর ডাক দিয়েছে, প্রহরী শোন। নিশ্চয়ই প্রহ্লাদ মারা গিয়েছে, তাই না? ওর সারা গা বিষে নীল হয়ে গিয়েছে, তাই না? প্রহরী বলছে, না মহারাজ, প্রহ্লাদ মরেনি। কেন? তাকে বিষ মাখানো আরো দিসনি? দিয়েছিলাম মহারাজ। তবে মহারাজ তারা ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ এসে সেই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করেছিল, আর নিজে কিছু নাড়ু এনেছিল, সেটা প্রহ্লাদকে খাইয়ে দিয়ে চলে গেল, তাই প্রহ্লাদের কিছু হয়নি। তাই প্রহ্লাদ তার শিশু মনে বিশ্বাস ছিল বলে ভগবানকে পেয়েছে। কিন্তু হিরণ্যকশিপুর সে রাজা ছিল, তার পয়সা ছিল, অহংকার মঞ্চে বসেছিল, তো তাই ভগবানের কৃপা পায়নি, ভগবানের করুণা পায়নি। সে শিশু মনে ডেকেছিল বলে প্রহ্লাদ ভগবানের কৃপা পেয়েছে। তাই যদি সরল মনে তাকে ডাকা যায়, ভগবান অবশ্যই আসে। তাই মহাপ্রভু এসেছে নদিয়া নবদ্বীপে, হরিনাম বিতরণ করছে। হরিনাম বিতরণ করতে করতে হঠাৎ প্রভুর মনে বাসনা হলো, যদি আমি নবদ্বীপে থেকে যাই তবে নবদ্বীপের মানুষ উদ্ধার হবে, কিন্তু কলির আর মানুষ তো উদ্ধার হবে না। তাই মহাপ্রভু কলিহত জীবের কথা চিন্তা করে নদিয়া ধাম ত্যাগ করে প্রভু আমার চলে গিয়েছে। আস্তে আস্তে এই যে আপনারা কীর্তন শুনতে এসে বসেছেন, কীর্তন জিনিসটা কি জানে? কীর্তন জিনিস হচ্ছে মানুষের মনের ময়লাকে দূর করার জন্য। কারণ সারা জীবন সংসার করেন, তো কুসঙ্গ করি আমরা, আর ওই কুসঙ্গের বাতাস আমাদের মধ্যে প্রবেশ করে কিছু ময়লা তৈরি করে, কিছু আবর্জনা তৈরি করে। আর এই কীর্তন বাসরে আসলে সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হরি বল, হরি বল। এই জন্য ডাক যদি সঠিক হয়, কৃপা তার হবেই হবে। মহাভারতে এর একটা অপূর্ব দৃষ্টান্ত দিচ্ছে। মহাভারতে একটা কপতি তার ডানায় করে তার বাচ্চাগুলোকে নিয়ে ভগবানের রথের সামনে এসে দাঁড়িয়েছিল। কেন? তার মনে বড় বাসনা ছিল, আমি গোবিন্দের রথের সামনে দাঁড়াবো, আর গোবিন্দের ওই রথখান আমার বুকের ওপর দিয়ে উঠে যাবে। গোবিন্দ থাকাকালীন ওই রথের পেছনে যখন আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, পরবর্তীকালে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে একটু কৃষ্ণ নাম করতে পারবো, কৃষ্ণ ভজন করতে পারবো। আমার দিকে তাকাও, সারা জীবন তো গল্প করার টাইম পাবেন, পাশের মানুষকে আবার পাবেন, আমি চলে গেলে তো আমাকে আর পাবেন না। একটু মন দিয়ে শোনেন। যখন ভক্ত সেই কপতি পাখিটা গোবিন্দের রথের সামনে গিয়ে দাঁড়িয়েছে, যে গোবিন্দের ওই রথ আমার বুকের ওপর দিয়ে চলে গেলে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আর গোবিন্দ থাকাকালীন আমার প্রাণ পাখি যখন চলে যাবে, পরবর্তীকালে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে একটু হরি ভজন করতে পারবো, এটা তার ইচ্ছা। তখন ভগবান ভক্তকে রক্ষা করার জন্যে কুরুপক্ষের একটা হাতির গলা থেকে ৮০ লক্ষ মণ ঘন্টা এনে ওই পাখিটাকে সুরক্ষিতভাবে রেখেছিল ১৮ দিন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ৮০ লক্ষ মণ যদি একটা ঘন্টার ওজন হয়, তবে সে হাতির ওয়েট কত হবে, হাতির ওজন কত হবে? এইভাবে আপনারা বোঝেন। তাই আপনাদের মনে মনে হতে পারে যে যদি ৮০ লক্ষ মণ ঘন্টার ওজন হয়, তবে হাতির ওজন কত হবে? এইভাবে বুঝলে হবে না। বলছে আসতে ৮০ লক্ষ মণ ঘন্টা। ৮০ লক্ষ মণ ঘন্টা মানে ৮০ ভক্তের আকুল আহ্বানে ভগবান ৮০ এসেছে। লক্ষ মানে কি? দৃষ্টি। দৃষ্টি দিয়ে মন রূপী ঘন্টা দিয়ে ১৮ দিন
সেই পাখিটাকে সুরক্ষিতভাবে রেখেছিল। একে বলা হয় ৮০ লক্ষ মন ঘন্টা। আমরা বুঝি না বলে এইভাবে অপব্যাখ্যা করি, ভগবানের নামে অপব্যাখ্যা করি, যে বলি ভগবান নাই। ভগবান আছে, তোমার কাণ্ডজ্ঞান নাই তাই তোমার কাছে ভগবান নাই। ভগবান কাদের কাছে আছে জানেন? যাদের জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে। সব অনেকে বলে সব ফালতু জিনিস, ভগবান নাই। তুমি নিজে ফালতু, তাই তোমার কাছে ভগবানের কোনো মূল্য নাই। বলছে দুধ খুব সাদা, খান, অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি সুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, ওই লিভারে আর দুধ সহ্য হচ্ছে না। তো যেমন লিভার, দুধ ভালো না, তোমার লিভার খারাপ, দুধ ভালো, তোমার লিভার খারাপ, তেমনি যারা আমার ভগবানের নামে অপব্যাখ্যা করে তাদের চরিত্র খারাপ। আমার ভগবান কোনোদিনও খারাপ হতে পারে না। কেন? ভগবানের শত্রু হয়ে জগতে কেউ সাকসেসফুল হতে পারেনি মা। হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষ, দন্তবক্র, শিশুপাল, কংস, কৃষ্ণ বিদ্বেষী ছিল, তারা সব ধ্বংস হয়ে গিয়েছে। তোমার মতো চিটিংবাজের কথাই হরিনাম কোনোদিনও বন্ধ হবে না। কেন? ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খাইতে মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। তো গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে বৈষ্ণব মালা তিলক বেশে বন্ধ হবে না। হবে। তুমি ভগবানের নাম যত বন্ধ করার চেষ্টা করবে তত আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভগবানের নাম তুমি বন্ধ করতে পারবে না। তাই বলছে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে শুধু শিয়াল কুকুরের মতো চলে গেলাম, কিন্তু যে কারণে আমার আসা পৃথিবীতে সেই কাজটাই আমাদের করা হলো না। বলুন তো মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? বলুন। ওই দেখো বলে সংসার করতে। বলো সংসার করতে কি করতে? খেতে, খেতে, ঘুমাতে, এসি ওয়াশিং মেশিন লাগাতে। আপনারা কিছু বলেন না কেন? আপনাদের কি মুখ টুক নাই? আমি একাই বকবো, একাই শুনে আমার ভালো লাগে। এনজয় করতে। এখান থেকে তো 150-200 বছর আগে তখন তো এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আচ্ছা বলুন তো, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট বিনা এগুলোর মূল্য আছে? মূল্য নেই। ধরো আপনি একটা খুব দারুণ একটা ব্রাশ কিনেছেন, দারুণ ব্রাশ কিনেছেন, 500 টাকা দামের ব্রাশ কিনেছেন, দারুণ ব্রাশ কিনেছেন, কিন্তু আপনার দাঁত নাই। বলুন আপনি ব্রাশটা করবেন কোথায়? ভূতেই গুঁতো মারবেন? দাঁত থাকলে 50 টাকার ব্রাশই যথেষ্ট, দাঁত না থাকলে 500 টাকার ব্রাশের কোনো মূল্য নাই। যেমন কারেন্ট বিনা এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজের কোনো মূল্য নাই, তেমনি এমএ ডবল এমএ পাস করেছে, তোমার ভিতরে জ্ঞান নাই, তোমার কোনো দামই নাই রে মশাই। অল্পেতে জ্ঞান হয়। যেমন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? কতদূর? ক্লাস 8। বলুন সে যদি ক্লাস 8 পর্যন্ত পাশ করে সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ডবল এমএ পাশ করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? দাও। অল্পেতে জ্ঞান হয়। যেমন হয়েছিল কাজী নজরুল ইসলামের। একটা মুসলমানের ছেলে চায়ের দোকানে কাজ করত, সে কত সুন্দর সুন্দর গান লিখেছে। কি সখী সে কেমনে হরি বল, খেলিছে বিশ্বলয়ে, কত সুন্দর সুন্দর গান লিখেছে। এদেরকে দেখে দিলে বলবেন কি মুসলমানের ছেলে? না, অল্পেতেই জ্ঞান হয়।
এই মনুষ্যত্ব, এই বিবেকটাই আমাদের মধ্যে জাগ্রত হয়নি। মানুষ কি করতে পৃথিবীতে এসেছে সেটাই মানুষ জানে না। মানুষ একবার প্রশ্ন করে না আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম, কেনই বা যাবো, এগুলোই মানুষ প্রশ্ন করে না, এগুলোই মানুষ জানে না। হরি ভজনের জন্য যে পৃথিবীতে এসেছিলাম, যার জন্য পৃথিবীতে এসেছিলাম, তারই নাম করা হলো না, তারই হরি ভজন করা হলো না। তাই মহাপ্রভু কলিহত জীবকে উদ্ধার করার জন্যে তিনি সহজ পন্থাটা বের করেছেন। তিনি সত্যযুগের মতো ধ্যান ধর্ম চালু করেননি। সত্যযুগের মতো ধ্যান করতে হয়নি আমাদের, ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে হবে না, দাপর যুগের মতো পূজা অর্চনা করলে হবে না, শুধু বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে, শুধু হরিনাম করুন উদ্ধার হয়ে যাবে। তাই মহাপ্রভু এসেছেন, একবার হরি বলো বলো, একবার কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ বলে এসেছেন তো। তাই বললেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি, উলুধ্বনি কোথায়? হরির ধ্বনি, শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমার গৌরে রে, আমার গৌরে রে, সোনার নদিয়া উলুধ্বনি, হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে, আমার গৌরে রে, সোনার নদিয়া উলুধ্বনি, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে, গৌরে রে, সোনার নদিয়া উলুধ্বনি, হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে রে, গৌরে রে আমাদের নিতাই এলো রে, গৌরে রে আমাদের নিতাই এলো রে, গৌরে আমাদের নিতাই এলো রে, গৌরে রে আমাদের নিতাই এলো রে, সোনার নদিয়া মহাপ্রভু পৌঁছে দিয়েছেন। ওগো কলির মানুষ, তোমরা হরি নাম করো। কিন্তু আমাদের এই হিন্দু ধর্মের যে কালচার, সেটাই আমরা করি না। কেন? আজকাল দেখবেন হিন্দুর ছেলে মেয়ের জন্মদিনে কেক এনে তার উপর একটা মোমবাতি পুঁতে দিয়ে আর ফু দিয়ে লিভিয়ে দেওয়া হয়। এটা কি আমাদের হিন্দু ধর্মের নিয়ম? এটা কি আমাদের হিন্দু ধর্মের নিয়ম? এটা অন্য ধর্মের নিয়ম আমরা পালন করছি। অন্য ধর্ম আজকাল বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। কেন? হিন্দু ধর্মে প্রদীপ লিভিয়ে দেয় না, আলো লিভিয়ে দেয় না, আলো আরো জ্বালিয়ে রেখে দেয়। লিভিয়ে দেওয়া মানে কি? তোমার সন্তানের জীবনে তুমি তো অন্ধকার ডেকে আনলে। হিন্দু ধর্মে প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখতে হয়। আর ফু দিয়ে লিভিয়ে দিয়ে ছুরি দিয়ে একটা কেক কেটে, কি গান একটা গায়, হ্যাপি বার্থডে টু ইউ, ওই গান করে কেক কেটে এর মুখে দেয়, ওর মুখে দেয়, নিজে খাই আর জন্মের গেলা গেলে। এটা হিন্দু ধর্মের নিয়ম নয়।
হিন্দু ধর্মে জন্মদিনে কি নিয়ম জানেন? আপনার সন্তানের যখন জন্মদিন হবে, আপনার সন্তানের যত বছর বয়স, যদি 12 বছর হয় 12খানা প্রদীপ, যদি 13 বছর হয় 13 বছর 13টা প্রদীপ নিয়ে ঠাকুরের সামনে দেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ওই দিন পরমাণু রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন, এটা হচ্ছে নিয়ম। তারপর আপনার সন্তানের যত বছর বয়স, যদি 10 বছর হয় 10টা মাছ, 11 বছর হলে 11টা মাছ কিনে এনে জলে ছেড়ে দিন। কেন? সেই মাছেরা আপনার সন্তানকে আশীর্বাদ করতে করতে যাবে যে তোদের জন্য আজ আমরা প্রাণ ফিরে পেলাম, তোর সন্তানের মঙ্গল হোক। সেই কটা মাছ কিনে এনে জলে ছেড়ে দেবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের নিয়ম। কিন্তু আজকাল আমরা অন্য ধর্ম বাচ্চাদেরকে শেখাই, সন্তানদেরকে শেখাই, সেই সন্তান বড় হয়ে কি আপনাকে মানবে? আজকাল তুমি ছোট বয়সেই শেখাচ্ছ না, বিধর্মী ধর্ম, অন্য ধর্ম তুমি শেখাচ্ছ। ওই জন্য ছেলে বড় হয়ে বাপকে ভাত দেয় না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। কেন? তুমি তো শিখিয়েছিল নিজের ধর্মকে ভালোবেসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বাপের বুকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে, কারণ তুমি শিখিয়েছো। আজ তোমার জন্যই তোমাকে কষ্ট পেতে হচ্ছে। আজ প্রতিটা বাবা মাকে কষ্ট পেতে হচ্ছে তাদের ভুলের জন্যই। শিশু বয়স থেকে কোনো মা শেখায় না যে হরিভজন করানো। আজকাল আমরা ছেলের ঘাড়ে ব্যাগ তুলে দিয়ে বলি যে স্কুলে যা, পড়তে যা। আমি স্কুলে যেতে বারণ করছি না, কিন্তু স্কুলে পাঠানোর আগে কোনো মা কি বলে যে একবার ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আয়? শেখায়? আমাকে প্রণাম কর, তোর বাবাকে প্রণাম কর, দাদু দিদাকে প্রণাম কর। এটা কি কোনো বাবা মা শেখায়? না। এই প্রণাম করাটা আজকাল বাবা মা শেখায় না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলে যাব, এই প্রণাম করানোটা বাচ্চাদেরকে শেখাবে, নত হওয়াটা বাচ্চাদেরকে শেখাবে। কোনো সাধুগুরু বৈষ্ণব আসলেই বলবেন প্রণাম করার জন্য, দেখবে সেই সন্তান বড় হয়ে তোমাকে অবশ্যই মানবেই মানবে। কিন্তু এই শিক্ষাগুলো দিই না বলেই তো আজ ছেলে মেয়ে বড় হয়ে বাবা মারার কথা শোনে না। তাই তো কলির এমন ভয়ানক পরিস্থিতি। এই কলির অবস্থাটা যে কি হবে, এটা অনেক বছর আগে প্রমাণ দিয়ে গিয়েছেন। কলিযুগের অবস্থাটা কেমন হবে একটুখানি বলি। ভগবান শ্রীকৃষ্ণ এখন পঞ্চপাণ্ডবের দরজায় এসেছে। তো আপনাদের এখানে এসে আমার সবকিছুই ভালো লেগেছে, তবে একটা জিনিস খারাপ লেগেছে। বলবো? বলবো? রাগ করবেন না তো? বলেই ফেলে, আমি তো একটু পরে চলেই যাব। এখানে নয়, মানে কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলছে তোমাদের এখানে এসে আমার সবকিছু ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি না, পঞ্চপাণ্ডব তোমরা এমন মুখ গোমড়া করে বসে আছো কেন? তখন যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুমি ঠিকই ধরেছ, আমাদের মনটা না ভালো নেই। কেন না, কিছুদিন হচ্ছে আমি বিভিন্ন রকম জিনিস দেখছি। কিরকম বিভিন্ন রকম? না, এই কয়েকদিন হচ্ছে আমি দেখছি রাতের বেলা কাক ডাকছে, দিনের বেলা শিগাল ডাকছে। রাতের বেলা কাক ডাকা তো ভালো নয়, এটা শুধু একটা মানুষের পক্ষে নয়, সমগ্র দেশের অমঙ্গল। তাই আমি মনে মনে ভাবছি সামনেই আসছে আগত কলিযুগ। এই কলিযুগের মানুষটা কেমন হবে? কৃষ্ণ বলল ঠিক আছে বলবো, উত্তর দেব। আচ্ছা ভীম, তোমার মনে কোনো প্রশ্ন আছে? বলে ভীম বলছে আমার মনের প্রশ্ন হচ্ছে কলিযুগের ধর্মটা কেমন হবে। কৃষ্ণ বলল বেশ। অর্জুন, তোমার মনে কোনো প্রশ্ন আছে? অর্জুন বলছে আমার মনে প্রশ্ন কলিযুগের মা কেমন হবে আর কলিযুগের বাবা কেমন হবে। বেশ। নকুল, তোমার মনে কোনো প্রশ্ন আছে? নকুল বলছে আমার মনের প্রশ্ন মানুষের পতন কিভাবে হবে। আর দ্রৌপদী বলে ওর কাছাকাছি আমার প্রশ্ন কলির মানুষের উত্থানটা হবে কি করে। আস্তে কথা নয়, আমার দিকে তাকান। তো কৃষ্ণ বলছে কথাগুলোর উত্তর এত সুন্দর আমার যেন এক্ষুনি বলতে ইচ্ছা করছে। ভীম বলছে তা বলো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করলাম। কৃষ্ণ বলল আজ বলবো না, তবে হ্যাঁ পঞ্চপাণ্ডব, আমি আগামীকাল এসে তোমাদেরকে বলবো। আর তোমাদেরকেও আমি একটা কাজ দিলাম। কি?
আগামী প্রাতকালে উঠে সকালবেলা উঠে তোমরা 5 ভাই 5টা রাস্তায় যাবে, কেমন? ভীম তখন বলছে, দাদা এই কৃষ্ণের কথা শুনো না, কেন? 5 ভাইকে 5টা রাস্তায় পাঠিয়ে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেবে, তাই আমাদের 5 ভাইকে 5টা রাস্তায় পাঠাচ্ছে। যেই বলেছে তখন কৃষ্ণ বলছে, ভীম 5 ভাই 5টা রাস্তায় গেলেই কি তবে ঝগড়া হয়? কেন? এক বিছানায় শুলেই কি প্রেম হয়? প্রেম হলে 1 কিলোমিটার দূর থেকেও হয়, এক বিছানায় শুলেই প্রেম হয় না। তো তোমরা 5 ভাই 5টা রাস্তায় গেলেই কি ঝগড়া হবে? ভীম বলল, তাও ঠিক বলেছ। তো কৃষ্ণ বলছে, তোমরা 5 ভাই সকালবেলা 5টা রাস্তায় গিয়ে তোমরা যা যা দেখবে এসে আমার কাছে খুলে বলবে, কেমন? ব্যাস। পরের দিন সকাল হয়েছে, এবার পঞ্চপাণ্ডব বের হবে 5 রাস্তায় 5 জন। তো যুধিষ্ঠির ভীমকে সবাই ভাইকে বলছে, ভাই আমরা 5 ভাই 5টা রাস্তায় যাচ্ছি ঠিকই, কিন্তু মুখ থেকে হরিনাম ছাড়বি না। ভীম বলল, কেন দাদা, হরিনাম কি করতেই হবে? হরিনাম না করলে কি হবে না? যুধিষ্ঠির বলল, দেখ ভাই, ধরো বৃষ্টি পড়ছে, তা ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? বলে পড়ে, তবে খুব কম পড়ে। তো যুধিষ্ঠির বলছে, ওটাই উত্তর। কি? মুখে হরিনাম রাখলে যেটা তাল হয়ে আসার কথা ছিল বিপদ, সেটা তিল হয়ে যাবে। ভীম বলল, দাদা আমি তো বুঝি কম, তবে এই মাঝে মাঝে তুমি বুঝিয়ে দিলে আবার ভালো করে বুঝে যায়। ঠিক আছে, যাব। এবার 5 ভাই 5টা রাস্তায় চলেছে। যারা সনাতনী তারা মুখে হরিনাম ছাড়া বিছানা ছাড়ে, তাই 5 ভাই 5টা রাস্তায় চলেছে। যুধিষ্ঠির চলেছে, যেতে যেতে নাম গাইতে গাইতে চলেছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যুধিষ্ঠির যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, কেন? যুধিষ্ঠির দেখলো একটা হাতি তো সবাই দেখে, বলছে যে সে হাতি নয় কি না, একটা হাতির দুখানা সুর। যুধিষ্ঠির বলে, বাপের জন্মে কোনোদিনও এমন হাতি দেখিনি, আর আমি এগোবো না, যা দেখেছি এবার গিয়ে কৃষ্ণকেই প্রশ্ন করবো। ব্যাস। এবার ভীম যে রাস্তায় চলেছে, সেও গাইতে গাইতে চলেছে, যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভীম যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, কেন? ভীম কি দেখলো? ভীম দেখছে নদীর ওপর দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে, আর তার উপর একটা পাখি বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। তো ডানায় কৃষ্ণ নাম লেখা, অথচ সেই মরাটাকে খুবলে খুবলে খাচ্ছে। ভীম ভাবছে, ডানায় কৃষ্ণ নাম লেখা অথচ মরা খাচ্ছে, এ নিশ্চয়ই ছদ্মবেশী ভণ্ড। এটা গিয়ে কৃষ্ণকেই প্রশ্ন। এবার অর্জুন যাচ্ছে, সেও গাইতে গাইতে যাচ্ছে, দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবারই রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার হে জনায়া মারা হয় আমি
অর্জুন যেতে যেতে দেখছে একটা গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। বাছুর প্রসব করার পরে সেই গাভী মাতা বাছুরের গা চাটতে 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 রক্ত বেরিয়ে গেল, শেষ পর্যন্ত বাছুরটা মারাই গেল। অর্জুন ভাবছে আবার কেমন মা যে সন্তানকে লালন করতে করতে বাচ্চাকে মেরেই ফেললো। এটা গিয়ে কৃষ্ণকে প্রশ্ন করব। নকুল যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখতে পেল পরপর 6টা কুয়ো, 4টেতে জল আছে 2টোতে নাই। তখন নকুলও ভাবছে এটা গিয়ে কৃষ্ণকেই প্রশ্ন করব। এবার সহদেবও যাচ্ছিল, সে একটা পাহাড়ের ধারে এসে দাঁড়িয়েছে। হঠাৎ দেখলো পাহাড়ের মাথা থেকে একটা পাথর ভেঙে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ছে, একেবারে গাছপালা ভেঙে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা আটকে গেল কিসে? একটা ঘাসের ডগায়। তখন সহদেব বলছে এত বড় একটা পাথর গাছপালা যে ভেঙে নিচের দিকে নামছে, হঠাৎ একটা ঘাসের ডগায় আটকে গেল। এটা গিয়ে কৃষ্ণকেই প্রশ্ন করব। ব্যাস 5 ভাই ফিরে এলেন, আমার গোবিন্দ ফিরে এলেন। পঞ্চ পাণ্ডব তোমরা এমন মুখ গোমরা করে বসে আছো কেন? ভীম বলে তোমার জন্য। কেন? 5 ভাইকে 5টা রাস্তায় পাঠিয়ে 5 রকম জিনিস দেখে এখন ক্ষত হয়ে বসে আছে। তা পঞ্চ পাণ্ডব তোমরা কি দেখলে? যুধিষ্ঠির বলছে হাতি। তো হাতি তো সবাই দেখে। বলে সে দেশে হাতি নয়, আমি যে হাতি দেখেছি তার 2খানা সুর। কৃষ্ণ তখন বলছে দাদা যুধিষ্ঠির মনে করে দেখো, কাল তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না কলির মানুষ কেমন হবে? তা কলিকালের যিনি রাজা ওই মায়ের কি ঘুম পাচ্ছে? কলির যিনি রাজা কলি মহারাজ সে তোমাকে ওই হাতির রূপ ধারণ করে দেখাচ্ছে কলিকালের মানুষ কেমন হবে। যুধিষ্ঠির বলছে আমি যাকে দেখেছি সে কলি। বলে হ্যাঁ, তা হাতির রূপ ধারণ করে কি বোঝাতে চাইছে? না তুমি যেমন দেখলে না একটা হাতির 2টো সুর, তাই কলির মানুষ এরা সব দুমুখ হবে। কি নারী কি পুরুষ এরা সব দুমুখ মানুষ। কেন? মুখে বলবে এক, মনে মনে ভাববে আর এক। যেমন একজনের স্বামী বাজার থেকে কষ্ট করে এসেছে, কই গো বিমলার মা? বিমলার মা একেবারে হাত ফাঁকা নিয়ে গিয়ে কি জোরে জোরে বাতাস করেন না। বাবা যদি কষ্ট করে আসে, আমাদের জন্য কি কষ্ট করছো তুমি, কি কষ্ট হচ্ছে তোমার? তা বাতাস করে। তা তখন স্বামী বলছে শোনো, জীবনে বহু জায়গায় গিয়েছি, বহু মেয়ে মানুষ দেখলাম, কিন্তু তোমার মতো এত ভালো মেয়ে জীবনে কোনোদিনও দেখিনি। তবে মনে মনে বলছে বাজারে পদ্মা বলে যে মেয়েটা মাছ বিক্রি করে ঠিক তার মতো হবে না। সব দুমুখ মানুষ। তা ওই হাতি রূপ ধারণ করে বোঝাতে চাইছে কলির মানুষরা দুমুখ হবে। যেই বলেছে যুধিষ্ঠির আস্তে জয়নি তাই রাধে আস্তে কথা নয়। কীর্তন পরিবেশটা এত কথা বললে, এত জোরে জোরে চেঁচালে কি আর কীর্তন হয়? আস্তে কথা বলবেন না, যত পারবেন একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করবেন। যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে কৃষ্ণ তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি যদি আমাকে পরের বারে জন্ম দাও ওই কলিকালে যেন আমাকে জন্ম দিও না। কেন? একে আমি সাদাসিধে মানুষ, এ দুমুখের সঙ্গে আমি টেকতে পারবো না। আচ্ছা সে পরে হবে। তা ভীম দাদা তুমি কি দেখলে? ভীম বলছে আমি দেখেছি নদী দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে, তার উপর একটা পাখি বসে আছে, ডাঙায় আবার কৃষ্ণ নাম লেখা, সে সেই মরাটাকে খুবলে খুবলে খাচ্ছে। তো ডানায় কৃষ্ণ নাম লেখা অথচ মরা খাবে, এটা কি করে? তখন কৃষ্ণ বলেছিল দাদা ভীম কাল তুমি প্রশ্ন করেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে, তা ওই কলিকালের রাজা কলি মহারাজ পাখির রূপ ধারণ করে তোমাকে দেখিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। বলে কি বোঝাতে চাইছে পাখির রূপ ধারণ করে? তা তুমি যেমন দেখলে না ডানায় কৃষ্ণ নাম লেখা অথচ মরা খাচ্ছে, তা কলির মানুষ এদের বাইরে হবে সাধুর বেশ।
এরা গলায় মালা দেবে, তিলক সেবা করবে, ধুতি পাঞ্জাবি পরবে, সবকিছু করবে, অথচ রাস্তার মোড়ে বসে তেলে ভাজার দোকানে তেলে ভাজা খাবে। এটা হচ্ছে কলির মানুষের স্বভাব। এরা বাইরে চৈতন্য রাখবে, মালা করবে, তিলক করবে, অথচ ভেতরে মাছ মাংস সব খাচ্ছে। তো কলির মানুষেরা বাইরে সব করবে, ভেতরে কিচ্ছু করবে না। তো এই কলি মহারাজ পাখির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালে ধর্মটা কেমন হবে। অর্জুন তুমি কি দেখলে? অর্জুন বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। তো বাছুরটাকে চাটতে 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 বাছুরকে মেরেই ফেলেছে। তো কেমন মা যে সন্তানকে পালন করতে করতে মেরেই ফেললো? কৃষ্ণ বলল অর্জুন মনে করে দেখো, কালকে তুমি জিজ্ঞাসা করেছিলে কলিকালের মা কেমন হবে আর কলিকালের বাবা কেমন হবে। তো এই কলি মহারাজ গাভীর রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের বাবা মা কেমন হবে। বলে কি বোঝাতে চাইছে? বলে তুমি যেমন দেখলে না যে বাছুরকে প্রতিপালন করতে করতে লালন করতে করতে বাছুরকে মেরেই ফেলেছে, তা কলির বাবা মা এরা ভগবানের এই জ্ঞান এই শিক্ষা কম দেবে কেন? মা সন্তানের গালে চড় মেরে বলছে ভালো করে বিবেকানন্দের জীবনীটা মুখস্থ কর। কেন? বাক্য রচনাটা মুখস্থ কর, এতে নাম্বার বেশি পরীক্ষায়। ছেলে মার খেয়ে স্বামী বিবেকানন্দের রচনা মুখস্থ করে ফেলেছে, বাক্য রচনা। স্কুলে গিয়েছে, পরীক্ষা দিয়েছে, আসার সময় রাস্তায় একটা 500 টাকার নোট কুড়িয়ে পেরেছে। ও মা কেউ দেখেনি তো? বলে না। বলে কাউকে যেন বলিস না, তোকে আমি একটা ভালো জিনিস কিনে দেবো। দেখো বিবেকানন্দর জীবনী মুখস্থ করিয়ে ছেলেকে বিবেক তৈরি করতে দিল না, চুরি করা ধান্দা শিখিয়ে দিল। এই কলির বাবা মা টাকা তৈরি করার মেশিন তৈরি করবে, কিন্তু কৃষ্ণ ভক্তরা তৈরি করবে না। কেন? সেই কারণেই তো বাবা মাকে এত কষ্ট পেতে হচ্ছে। তুমি ভেবেছিলে আমার ছেলেকে টাকা তৈরি করার মেশিন তৈরি করব, ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, মাস্টার করব, ভালো করে পড়াশোনা শেখাবো, কিন্তু বিবেক তৈরি করবে এটা তুমি একবারও ভাবোনি। এই বৃদ্ধ বয়সে তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। তো তুমি যেমন দেখলে বাছুরকে প্রতিপালন করতে করতে মেরেই ফেললো, তেমনি কলির বাবা মায়েরা এমন শিক্ষা দেবে সন্তানকে একবার ধ্বংসের পথে ঠেলে দেবে। আচ্ছা নকুল তুমি কি দেখলে? নকুল বলল আমি দেখলাম পরপর 6টা কুয়ো, 4টেতে জল আছে, 2টোতে নাই। কেন? কৃষ্ণ বলল তুমি কাল বলেছিলে না কলিকালের পতন কেমন হবে, তা কলি 6টা কুয়ো খুঁড়ে দাঁড়িয়ে আছে। কি তুমি যেমন দেখলে না 4টেতে জল আছে, 2টোতে নাই, তেমনি কলির মানুষের সব কিছুই হবে, হবে না 2টো জিনিস। একটা হচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধা, বৈষ্ণব সেবা। কেন? বড় বড় হরিনাম যজ্ঞের আয়োজন হবে, সেখানে অনেক হরি কথা হবে, কিন্তু মানুষের চৈতন্য হবে না। বড় বড় ধর্মের অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে ধর্মই থাকবে না। ভক্তির অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে ভক্তি থাকবে না। সবই হবে, হবে না 2টো জিনিস, এক হলো ভক্তি বৈষ্ণব সেবা, আর এক হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধা। আর সহদেব তুমি কি দেখলে? সহদেব দেখলো, বলল আমি দেখলাম পাহাড়ের চূড়া থেকে একটা পাথর ভেঙে নিচের দিকে পড়ছে, গাছপালা একেবারে ভেঙে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা একটা ঘাসের ডগায় আটকে গেল। একটা এত বড় পাথর ঘাসের ডগায় আটকে গেল, কি করে হয়? তখন গোবিন্দ বলছে তুমি কাল প্রশ্ন করেছিলে না কলিকালের মানুষের উত্থান হবে কি করে? তা শোনো, কলির মানুষেরা পাপের দল, পাপের খনি, নিচের দিকে এরা গড়িয়ে গড়িয়ে পড়ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এই মধুর হরিনাম। যদি একবার প্রাণ ভরে হরিনাম করতে পারে, তার সমস্ত জ্বালা দূরীভূত হয়ে হানি তাই গৌর হরিবল বলে সে গোবিন্দের চরণ পাবে, এই পাবে। তাই মহাপ্রভু সেই হরিনাম, হরে কৃষ্ণ নাম এনেছেন, হরিনাম করো। তো যে হরিনাম করলে কলির মানুষের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? গাইবেন তো? একটু জোরে বলুন, বলুন হ্যাঁ। গাইবেন তো?
একটু খানিকক্ষণ চুপ করুন, আমার কীর্তনের শেষে আপনি এসে বলবেন, আমি আপনাকে সময় দেবো, ঠিক আছে? এই টাইমটা একটু চুপ করে থাকবেন, কোনো কিন্তু কথা বলবেন না, ঠিক আছে? আর 1 ঘন্টা কিন্তু কোনো কথা বলবেন না। এই তো ভালো, সবাই মিলে গাইবো, কেমন? সবাই গাইবেন তো? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি গাইবেন? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দেন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন? আমি বললাম না আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল লেখা কম করুন। সিরিয়ালের দিব্যি দিয়েছেন তো? আমার মায়েরাও বলছে মা দীপানি তো মুখ ফসকে বাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরি নাম করবেন তারা একবার প্রেম সে উলুধ্বনি হরি ধ্বনি। সবাই মিলে গাইবো, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গাইছেন তো? আমি তো শুনতেই পাচ্ছি না। সবাই মিলে গাইবে, একটু সবাই মিলে দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। ওই পেছনের দিকের ওই যে যারা বসে আছে ওই যে তাদের হাত কই? এখানে যারা বসে আছে আপনাদের হাত নাই? ভগবানের নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন, দিতে হবে কোন সময় বলুন? বলুন, ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা করে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা করে। তো সবাই মিলে দুটো বাহু তুলুন, তুলুন এবং আমার সঙ্গে গাইবেন, সবাই মিলে তুলুন, সবাই মিলে হরে কৃষ্ণ হরে তোলো কৃষ্ণ কৃষ্ণ একতালে হরে রাম হরে রাম গান হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে
হরে কৃষ্ণ। আপনারা গেয়েছেন না ভালো, কিন্তু একটা জিনিস ভুল করেছেন। বলবো বলি, আপনারা আগে বলতে পারতেন যে আপনারা এত সুন্দর গান করেন, তাহলে আমি এদের কাউকে আনতামই না। আগে বলতে পারতেন। তো সেই হরি নামের ডালি মাথায় করে নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসে সচী মায়ের দ্বার বিদায় নিয়ে নদিয়া ধাম ত্যাগ করে হরিনাম বিতরণ করছেন। তাই মহাপ্রভু যখন চলে গেলেন সচী মাতা কাঁদছে, তাই বললেন সচী কাঁদে নিমায় বলিয়া হরি সচী কাঁদে নিমায় বলিয়া। আমার সচী কাঁদে সচী কাঁদে সচী কাঁদে নিমায় বলিয়া। হরি সচী কাঁদে নিমায় বলিয়া। আরে বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। বলিয়া রে কৃষ্ণ রে কৃষ্ণ বলিয়া রে কৃষ্ণ প্রিয়া কাঁদে। অঙ্গ ছাড়িয়া। বলি কোনো অপরাধে আমায় ছেড়ে গেলি, বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। নিমাই বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। নিমাই নিমাই বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। আয় একবার ফিরে আয়, নিমাই 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 বলি নিমাই একবার ফিরে আয় রে। নিমাই 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 বলি আয় একবার ফিরে আয় রে। নিমাই 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 বলি ওরে আমার প্রাণের নিমাই। নিমাই নিমাই হরি হরি বলে নিমাই 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 বলি বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। নিমাই চলে গেছে। বলুন তো আস্তে। সচী মাতা যার পরপর 8টা কন্যা সন্তান চলে গেল, বড় ছেলে বিশ্বরূপ চলে গেল, নিমাই তার একমাত্র সম্বল, সেই নিমাইও চলে গেল। সেই মা কি আর থাকতে পারে গো? সম্ভব কি?
সম্ভব নয়। কেন? যেই না নিমাই চলে গেল, নিমাই নিমাই বলি সচিমা কাঁদিল, সচিমা কাঁদিল, অগ্রস দৈব বাণী শুনিতে পাইল, পাইল। মা! নিমাই চলে গিয়েছেন তো সচিমাতা কাঁদছে, কাঁদছে যখন হঠাৎ নিমাই বলল, মা কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। আপনার লীলাটা বুঝতে পারবেন, আমার বলার দরকার নাই। বলি শোনো, লীলা তো অনেক শোনেন, কিন্তু এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন। এই কথাগুলো শুনলে মানুষের জ্ঞান হয়, জ্ঞান জাগে। মন দিয়ে শুনুন। নিমাই বলল, মা কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। সচিমা বলল, আমি তো কাউকে কাঁদাইনি। নিমাই বলল, মা তুমি কাঁদিয়েছিলে তাই তোমাকে কাঁদতে হচ্ছে। কেন? একটু মনে করিয়ে দিই, শোনো মা। কি? ও মা শোনো, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, তুমি ছিলে দশরথ বনিতা, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, তুমি ছিলে দশরথ বনিতা। আর কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা, আর কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা। আস্তে আস্তে মনে করিয়ে দিই, তুমি কাঁদিয়েছিলে কখন? আস্তে, রামের যখন রাজ অভিষেক হবে, আগের দিন মাতা কৈকেয়ী বসে বসে মালা গাচ্ছে। হঠাৎ কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম তার মন্থরা, কৈকেয়ীর কাছে এসেছে। আস্তে, আর বেশিক্ষণ নয়, আপনি একটু মন দিয়ে শুনুন। কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, আই কৈকেয়ী, তুই বসে বসে কি করছিস? কৈকেয়ী বলল, মালা গাচ্ছি। কেন? কল্লপ্রাতে রাম রাজা হবে তাই মালা গাচ্ছি। যেই বলেছে, মন্থরা বলে, চুপ কর, এক চার মারবো। রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারি।